عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بديع. فرد صمد عن صفة الخلق بديع. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. الأول والآخر والظاهر حقا. الأول والآخر والظاهر حقا. والباطل مولاي ولا قيل وقالا. والباطل مولاي ولا قيل وقالا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يصحي فلا يقربن مصلانا. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلغ العلا بکماله. شد روشن سعید و آسمان کشفت تجا بجماله. مشتاق دیدار خدا حسنت جمیع خصاله. نامز مصطفى صلوا عليه وآله. بلغ العلا بكماله. كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. شكر نوازل الشريك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ মাসের প্রথম জুমাতে আপনাকে এবং আমাকে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্যরে মহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 2 তারিখ, অত্যন্ত দামি একটি মাস, হজের মাস। হজের মাসকে আল্লাহ তাআলা দাম বাড়ায় দিয়েছেন যে হজের মাস আল্লাহ তাআলা এই মাসটিকে কেন্দ্র করে অনেক গুনাহগারদেরকে মাফ করে দেন এবং এই রাতের 10টি রাত এবং 10টা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের চাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় দিন এবং প্রিয় রাত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত জিনিসের কসম আল্লাহ তাআলা করেছেন তার মধ্যে সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিলহজ মাসের 10টা রাতের কসম করেছেন। অর্থাৎ বিভিন্ন সময় আল্লাহ তাআলা কসম করেছেন বিভিন্ন জিনিস। নিঃসন্দেহে যে জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে কসম করে পেশ করেছেন ওই সমস্ত জিনিসগুলো আমাদের জন্য দামি এবং মহা উপকারী জিনিস। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ফজর, ফজরের সময়, ফজরের ওয়াক্ত নিয়ে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরাতুল ফজর 30 নম্বর পারায় সূরাটি আছে। এই সূরা শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল ফজর, ফজরের কসম। ফজরের কসম আল্লাহ তাআলা যে ফজরের কসম করেছেন, ফজরের সময়টা অত্যন্ত দামি সময়। দিনের সবচেয়ে আরামদায়ক সময় হচ্ছে ফজরের সময়। আর এটা তো বলা বাহুল্য, কথাই রাখে না সকালের হাওয়া 20 টাকা দেওয়া। সকালবেলার হাওয়া 20 টাকার ওষুধের কাজ করে। এই জন্য ফজরের স্পেশাল ফজরের ওয়াক্তের জন্য 10টা আলাদা আলাদা ফজিলত আছে। যখন নামাজের বয়ান করব তখন ফজরের 10টা আলাদা ফজিলত বর্ণনা করব। এই যে আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, এটা ফজর, এটা সবচেয়ে দামি একটা সময়, দামি একটা ওয়াক্ত, দামি একটা জিনিস। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল ফজরের পরের কসমটা করেছেন ওয়ালা ইয়ালিন আশ, 10 রাতের কসম। তারা মুফাসসির কোরআনের তাফসীর করে, কোরআনের তাফসীর লিখেছেন এদের অধিকাংশ মত অনুযায়ী যে 10টা রাত যে আল্লাহ তাআলা কসম করেছেন এই 10টা রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাতকে আল্লাহ তাআলা বুঝাইছেন এবং এই 10 রাতকে পাশাপাশি 10 দিন ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম যে আল্লাহ তাআলা করেছেন এই 10টা রাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। এইজন্য আল্লাহ তাআলা কসম করেছেন। এইজন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আজকে 3য় দিন শুরু হয়ে গেল, অর্থাৎ ঈদের চাঁদ উঠে গেছে। জিলহজ মাসের 10 তারিখের নির্ধারিত দিনে কুরবানি করতে হয়। আমাদের একটি ইবাদত যেটা হলো কুরবানির জন্তু জবাই করি, এটা চাঁদ কিন্তু 10 দিন 9 দিন আগে উঠে যায়। এজন্য চাঁদের ফেরার অবকাশ নাই। আজকে যেহেতু 2 তারিখ, এজন্য আগামী 7 তারিখে আমাদের কি হবে, ঈদুল আযহা হয়ে যাবে শনিবার দিন। আজকে শুক্রবার, আগামী এই শনিবারের পরে শনিবার ইনশাআল্লাহ। তো এই 10 দিনের সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে দিন। এই দিনের মধ্যে কি কি আমল করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি যে সর্বশ্রেষ্ঠ দিনের মধ্য থেকে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 10 দিন এবং 10 রাত আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন, প্রিয় দিন। দ্বিতীয় হলো জিহাদের যে উত্তম দিনগুলোর মধ্যে, এই দিনগুলোর মধ্যে আমল করলে জিহাদের চাইতে বেশি সওয়াব লাভ করা যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জিহাদ করে জিহাদের আমলের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত আমল করলে তার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে নাকি?
আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, কেউ যদি জিলহজ মাসের 10 দিন তাসবিহ তাহলিল এবং নফল ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, এই ইবাদতটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি সওয়াব লাভ হবে। তবে তার থেকে উত্তম নয় যে এই দিনগুলোর মধ্যে তার সম্পদ এবং জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আর সে সম্পদ আর জান কিছুই ফিরে আনে নাই, এমন শহীদের চাইতে উত্তম নয়। তার মানে শহীদের চাইতে উত্তম নয়, কিন্তু জিহাদের চাইতে উত্তম। এই কথাটাই আল্লাহ রাসূল বুঝাইছেন যে এই দিনগুলোর মধ্যে আমল করলে জিহাদ করার চাইতেও বেশি সওয়াব তোমাদের আমল নামায় মিলবে। সুতরাং কত ফজিলত এখান থেকে বুঝে নাও। এই 10 দিনের আগের 9 দিন, 10 দিনের আগের 9 দিন, তার মানে জিলহজ মাসের 10 তারিখে তো কুরবানি দিন রোজা রাখা চলে না, তাই 9টি রোজার কথা বলা হয়েছে। জিলহজ মাসের রোজা রাখার একটা ফজিলত আছে, এই যে প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমলনামায় 1 বছরের নফল সওয়াব রোজা রাখার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। এক বছরের নফল ইবাদত, এক বছরের নফল রোজা রাখার ইবাদত আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বিনিময়ে দান করবেন। এরপরে 9 জিলহজের কথা একটু বিশেষভাবে আসছে যে 9 জিলহজ আরাফার দিন। এই আরাফার দিন অথবা 9 জিলহজ ঈদুল আযহা যেদিন কুরবানি করবে তার আগের দিন অর্থাৎ 9 জিলহজ থেকে রোজা রাখে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে আল্লাহ তাআলা তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য 9 জিলহজ বিশেষ করে বলেছেন 9 জিলহজ এটা হচ্ছে নামদার দেশের 9 জিলহজ। এখানে অনেক আহলে হাদিস ভাইরা আপনাদেরকে ধোঁকা দিতে পারে, তারাও এরকম ধোঁকার মধ্যে পড়ে যায় যে বলছে যে আল্লাহ রাসূল বলছে যে আরাফার ময়দান আরাফার দিন রোজা রাখার কথা। এখন আমাদের দেশে আরাফা হলো 8 তারিখ পরে, আর ওনাদের দেশে হলো 9 তারিখ পরে, মানে আরাফার দিন শেষ তো পরের দিন কুরবানি করে, আর আমরা আরাফার দিন হলো আমাদের 9 তারিখ হচ্ছে আরাফার দিন। এখানে বিষয় একটা জানার বিষয় হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরাফার দিনে রোজা রাখতাম। এটা এক নাম্বার কথা। 2 নাম্বার কথা তিনি বলেন যে যেই দিন থেকে আমরা তাকবীরে তাশরীহ শুরু করতাম সেদিন আমরা রোজা রাখতাম এবং রোজার পরের দিন আমরা কুরবানি করতাম। কথাটা ভালো করে বুঝেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যেদিন থেকে তাকবীরে তাশরীহ শুরু করতাম ওই দিনটা আমরা রোজা রাখতাম, 9 দিন রোজা রাখতাম, এবং যেদিন রোজা রাখতাম তার পরের দিন আমরা কি করতাম? কুরবানি করতাম। এখন বিষয়টা হলো যে আমরা যদি শহীদের সাথে মিল করে যদি আপনি আরাফার দিন রোজা রাখেন তাহলে পরের দিন আপনার কুরবানি হয় না, পরের দিন কি হয় না? কুরবানি হয় না। এজন্য যেই দেশে যেই তারিখ সেই দেশে সেই তারিখ অনুযায়ী আমল করা। এখানে আহলে হাদিস বলে যে লোকাটা দেয় সহিহ হাদিসের আদলে যে তারা বলে যে হাদিসের মধ্যে 9 তারিখ আসছে রোজা রাখার কথা আরাফার দিন, তা আরাফার দিন সহিদিতে আরাফার দিন রোজা রাখে, তো সহিদিতে আরাফার দিন রোজা রাখে ঠিক, কিন্তু তাদের সাথে রোজা রাখার পরের দিন কুরবানি দেয় না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, একজন দলিল দলের সাহাবী, তিনি যে বললেন যে যেদিন থেকে তাকবীরে তাশরীহ শুরু করি সেদিন থেকে আমরা কি করি? রোজা রাখছি এবং তারপরের দিন আমরা কুরবানি করেছি। তাহলে শহীদের সাথে মিল করে রাখতে গেলে আপনার পরের দিন কুরবানি হয় না, যেহেতু বাংলাদেশ আমাদের একদিন পরে হয়। তো শরীয়তের হুকুম আহকামের বিষয়গুলো এরকম যে শহীদের ওয়াক্তের সাথে শহীদের নামাজ ঠিক আছে, আমাদের ওয়াক্তের সাথে আমাদের নামাজ পড়তে হবে। শহীদের ওয়াক্তের সাথে শহীদ ইফতার করবে, আমাদের ওয়াক্তের সাথে আমরা ইফতার করব। শহীদের ওয়াক্তের সাথে শহীদ সেহরি খাবে, আমাদের ওয়াক্তের সময় আমরা সেহরি খাবো। এটাই হচ্ছে শরীয়ত ইসলামের বিধান। এজন্য তাদের কথায় কাজ দেওয়া যাবে না যে না ওই আরাফার দিন কি রাখতে হবে কেন্দ্র করে তাদের সাথে মিলিয়ে দিন করতে হবে, তাদের সাথে মিলিয়ে আমাদের রোজা রাখতে হবে, এরকম কি নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। এবং 9 তারিখে ফজরের নামাজের পর থেকে 10 তারিখ পর্যন্ত 9 তারিখে ফজরের নামাজের পর থেকে 10 তারিখ পর্যন্ত 9 তারিখে ফজরের নামাজের পর থেকে 10 তারিখ পর্যন্ত 9 তারিখে ফজরের নামাজের পর থেকে 10 তারিখ পর্যন্ত 9 তারিখে ফজরের নামাজের পর থেকে 10 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 তারিখে ফজরের নামাজ
5 দিন 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরীফ বলতে হয়। কি বলতে হয়? তাকবীরে তাশরীফ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরীফটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী একবার বলা ওয়াজিব, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী 3 বার বলতে হয়। পুরুষদের জন্য জোরে বলতে হয়, মহিলাদের জন্য আস্তে বলতে হয়। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে তাকবীরে তাশরীফের আগের দিন থেকে তোমরা তোমাদের আহলিয়াদেরকে ছেলের মধ্যে তোমরা টানায়া রাখো যে অমুক দিন থেকে ফজরের নামাজের পর থেকে 23 ওয়াক্ত নামাজে পরপর কি করতে হবে? তাকবীরে তাশরীফ বলতে হবে। এটা তোমরা কি করো? ছেলের মধ্যে টানায়া রাখো। এই জন্য এই তাকবীরে তাশরীফ বলা, ইমাম মুয়াজ্জিন যদি ভুলেও যায়, মুসল্লিদেরকে জোরে বইলা তাদেরকে মনে করায় দাও, তাদেরকে কি করা যাওয়া মনে করা। এটা প্রত্যেকের জন্য ওয়াজিব। এটা প্রত্যেক মুসলমান যারা নামাজ পড়বে তাদের জন্য এটা কি ওয়াজিব। এজন্য আমরা এটা খেয়াল রাখবো যে আমাদের শনিবার যেহেতু ঈদ হবে, তাহলে শুক্রবার ফজরের নামাজের পর থেকে একেবারে টানা 23 ওয়াক্ত অর্থাৎ এরকম 4 দিন আর 8 দিন একটু বাড়ছে, 9, 10, 11, 12, 13 তারিখ আসর নামাজের পর, তাহলে 5 দিন পড়তেছে। যাই হোক, এরপরে আরেকটি ফজিলত আছে, সেটা হলো যারা কুরবানি করবে, তাদের জন্য একটা মুস্তাহাব এবং সুন্নাত একটি আমল হইল এই যে কুরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ হজের মাসের চাঁদ যেদিন থেকে দেখা যাবে সেদিন থেকে নিয়ে কুরবানির জন্তু জবাই করার আগ পর্যন্ত তাদের চুল, নখ, দাড়ি, তারপরে আপনার গোঁফ, এরপরে আপনার ওই বগলের পশম এগুলা না কাটা। এটা একটা মুস্তাহাব আমল তাদের জন্য, শুধু যারা কুরবানির ইচ্ছা করেছে, সবার জন্য। আমরা তো জেনে আসছি যে সবার জন্য না, সবার জন্য না। যারা কুরবানি করার ইরাদা করেছেন, যারা কুরবানি করার নিয়ত করেছেন যে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, শুধু তাদের জন্য এই আমলটা মুস্তাহাব একটি আমল। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।